তো বন্ধুরা, আজকে সকালটি শুরু হচ্ছে এইখান থেকে। হ্যাঁ, সাইকেল সম্পূর্ণ রেডি। আর এখন সময় হচ্ছে 9:30। 9:30 রওনা দিচ্ছি। আর আমার এখান থেকে নাসিক রয়েছে 90 কিলোমিটার। হ্যাঁ, 90 কিলোমিটার দূরে অবস্থিত নাসিক। আর সেই নাসিক শহরেরই ত্রিম্বকেশ্বর নামক একটি জায়গায় রয়েছে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর আমি কিন্তু এখন সেখানেই যাচ্ছি। রাতে ছিলাম এই মন্দিরটি, এই দেখো পেছনে রয়েছে, পেছনে দেখছো, এই হচ্ছে একটি মহাদেবের মন্দির, মানে আশ্রমও বলা যায়, মানে আশ্রম টাইপেরই। আর এখানেই ছিলাম আমি। আর সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়লাম আমার সাইকেলটি নিয়ে, এই দেখো। আর রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া প্রচুর চলছে। আর তোমাদের ভাই কিন্তু এখন এই গাড়ি ঘোড়ার সঙ্গেই চলবে সাইকেল নিয়ে। তো তোমরা সকলে পাশে দেখো আর কতদূর যাওয়া যায় দেখি আজকে। ঠিক আছে, তো চলো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর আমি কিন্তু এই সাইকেল নিয়ে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ 4 ধামের সাইকেল যাত্রা করছি। আর আজ আমার হয়ে গেল 7 মাস 4 দিন। 7 মাস 4 দিনে তোমাদের ভাই 7টি জ্যোতির্লিঙ্গ 2টি ধাম দর্শন করে ফেলেছে। এখন আমি যাচ্ছি 8ম জ্যোতির্লিঙ্গ ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। হ্যাঁ, ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো চলো, লেটস গো। কতদূর যাওয়া যায় দেখি। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। হ্যাঁ, আর এই দেখো, এই হচ্ছে রাস্তা, ন্যাশনাল হাইওয়েতে রয়েছে। আর পেছনে সূর্য রয়েছে, দেখা যাবে না কিছু, পেছন দিকে উঠেছে সূর্য, এই দেখো। হ্যাঁ, কিছু দেখতে পাবে না। আর এই দেখো, আমি কিন্তু চলছি এখন সাইকেল নিয়ে। এই একটি মন্দিরের পাশে এসে দাঁড়ালাম। কিছুটা এই রকম জায়গা দেখো। হ্যাঁ, মানে হাঁপিয়ে গিয়েছি। আর এখানে পাশে রয়েছে একটি পুকুর। আর সামনে লেখাও রয়েছে, চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কি লেখা রয়েছে। এই দেখো, নাথ কৃপা। কারণটা যে কি লেখা রয়েছে পরে বুঝতে পারছি না। তো আমি রওনা দিয়ে দিলাম আবার। মন্দির দেখলাম তাই থামলাম, ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেই। এই কুকুরগুলো রাস্তার পাশে। এই দেখো, এই রকম রাস্তা দিয়ে চলতে হয় আমাকে, সম্পূর্ণ ফাঁকা চারিদিকে। আর মহারাষ্ট্রে কিন্তু ভুট্টার চাষটাও হয় একটু বেশি। ঠিক আছে, ওই দেখো, মানে ভুট্টা লাগিয়েছে, দুই ধারেই শুধু ভুট্টার গাছ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই মাত্র একটি ফাঁকা জায়গাতে এসে দাঁড়ালাম। আর আমি পেছনে দেখতে পাচ্ছি একটি দোকান রয়েছে, ধাবা রয়েছে। মানে সকালে তো কিছু খেয়ে বেরোয়নি, কিছু খেতে হবে শুকনো খাবার। তো কি খাওয়া যায়, তো চলো দেখি। हर हर महादेव। तो देखिए की खावा जाए। तो इस गांव का नाम क्या है? पुरान गाव। पुरान गांव। हाँ, डिस्ट्रिक्ट कौन सा पड़ता है? जिला? तालुका येवला, जिला नासिक। नासिक जिला पड़ता है। तो নাসিক জেলার মধ্যে রয়েছে পুরান গাঁও গ্রাম, মানে পুরান গ্রামে। আর পেছনে রয়েছে ধাবা। এখন ওখানে যাবো বিস্কুট খেতে। সেখান के कहाँ गए आप? मैं पश्चिम बंगाल से। बाहर बाप इधर किधर जा रहे हैं? अभी नासिक जा रहा हूँ। त्र्यंबकेश्वर। हाँ 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 हाँ। দেখছো, মহারাষ্ট্রের লোকও কিন্তু ভালো হয়। তো চলো দোকানে যাওয়া যাক এখন খেতে কিছু। अभी हम त्रिम्बकेश्वर जा रहे हैं। चाय नहीं, वो बिस्किट चाहिए हमें। ओ दीजिए, 10 वाला दीजिए। पार्ले जी है, बॉर्बन है, मोनाको है। बॉर्बन और आइस क्रीम और चलेगा? हाँ क्रीम, हाँ चलेगा, हाँ हाँ चलेगा। तो यही देखो, वो 2 दीजिए। মানে সকালের জন্য এইটা এখন খাবো বিস্কুটটি। এই দুটোতেই হয়ে যাবে এখন বর্তমানে কাজ। कितने का? 20 रुपए। ठीक ठीक। रामायण से राम मिले, गीता से मिला ज्ञान, भाग्य से हिंदू धर्म मिला, सौभाग्य से मिला তো বন্ধুরা, हिंदुस्तान। আমার সামনে আমি এখন দেখতে পাচ্ছি একটি গ্রাম। হ্যাঁ, ছোট্ট একটি গ্রাম দেখতে পাচ্ছি। আর অনেক দোকানপাটও দেখতে পাচ্ছি, মানে বাজারের মতো কিছু লাগছে। তো দেখি কি হয়। এখানে তো কিছু লোক কাজ করছে।
হ্যাঁ, হোটেলও রয়েছে আশেপাশে, মানে ছোট্ট একটি বাজার বলা যায় এখানে। আর মহারাষ্ট্রে রয়েছে কিন্তু আমি, আর এই সমস্ত ন্যাশনাল হাইওয়ে দিয়ে আর এই সমস্ত ছোট্ট ছোট্ট বাজারের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। তো বন্ধুরা, এখন 6 মিনিট কম 11টা, হ্যাঁ 6 মিনিট কম 11টা বাজে, আর আমি সকাল থেকে প্রায় 25 কিলোমিটার সাইকেল চালাতে পেরেছি। আর কিছুটা এরকম ফাঁকা জায়গাতে এসে দাঁড়ালাম, এই দেখো সম্পূর্ণ কিন্তু ফাঁকা চারিদিকে। আর বন্ধুরা, প্রচন্ড হাওয়া হচ্ছে, হ্যাঁ সত্যি প্রচন্ড হাওয়া হচ্ছে। আর আমি যাচ্ছি ওই দেখো ওই দিকে যাচ্ছি সামনের দিকে, আর দেখছো হাওয়া কেমন হচ্ছে, মানে সাইকেল নিয়ে সামনের দিকে এগোনোই যাচ্ছে না বন্ধুরা, এতটা হাওয়া হচ্ছে। আর আমি যাচ্ছি নাসিকে, আর আমি রয়েছি মহারাষ্ট্র মুম্বাই এই আশেপাশেই জায়গাতে রয়েছে, আর সমুদ্রের কাছাকাছি অঞ্চলে রয়েছি, তো তাই প্রচন্ড হাওয়া বন্ধুরা। আর এইদিকে যদি সোজা চলে যায় আমি সমুদ্র, সোজা 200 কিলোমিটার পর সমুদ্র রয়েছে, তাই সাইকেল চালানো যাচ্ছে না তেমন। হ্যাঁ, কিন্তু তবু তোমাদের এই ছোট্ট ভাই চলছে এই সাইকেল নিয়ে। সকাল থেকে 25 কিলোমিটার আসলাম, তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর কতটা দূর যেতে পারি দেখি। আর সামনে কোনো বোট আসলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ রাস্তায় এখন পর্যন্ত বোট নজরে পড়লো না আমার, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো সকলেই পাশে দেখো, চলো সামনের দিকে এগোনো যাক।